হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। ভালো আছি বলাটার ভিতরে একটু টেন্স অনুভূত হচ্ছে, তাই না? কিছুদিন পরই পরীক্ষা। সো তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের সম্পূর্ণ রিভিশন অর্থাৎ এমসিকিউ প্লাস সিকিউ সম্পূর্ণ রিভিশন নিয়ে আমি আজকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিচ্ছি। অর্থাৎ আর সময় বাকি আছে, আজকে যদি হিসাব করি 28 তারিখ, এখান থেকে হিসাব করলে মোটামুটি লেভেলের এদিকে পাবা হচ্ছে 29, 30, 31, 3 দিন, ওইদিকে তুমি ধরতে পারো 18 তারিখ পর্যন্ত, কারণ 19-20 এটা তোমরা আসলে বাংলায় পড়বা। তাহলে 18 আর 3 21, অর্থাৎ 21 দিন বাকি আছে তোমার পড়ার সময়। তো এর ভিতরে তোমরা আসলে ম্যাথটা আমার সাথে জেনারেল ম্যাথ কিভাবে রিভিশন দিবা সেটা একটু দেখাই। সবার ফার্স্টে আমি একটু দেখাইতে চাই আমাদের যে সিরিজটা চলছিল ফার্স্ট টিউটোরিয়ালে একদিনে এক চ্যাপ্টার, ওইটা কিভাবে প্রোপাগেট হচ্ছে। ঠিক আছে, তুমি একটু ভালো করে অবজার্ভ করো। এই যে দেখো, রবিবার 29 তারিখ উচ্চতর গণিত বীজগণিতিক রাশি আবির ভাইয়া, তারপর 31 তারিখ আবার উচ্চতর গণিত অসীম ধারা আবির ভাইয়া। এখন দেখো এইখানে যে ক্লাসগুলো তুমি দেখতে পারতেছো, এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে দেখো আমার ক্লাসগুলো 12 তারিখের ভিতরে। অর্থাৎ উচ্চতর গণিতে আমার ক্লাস 29 তারিখ, তারপরে আবার হচ্ছে 31 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এটা হচ্ছে উচ্চতর গণিত। আর সূচক লগারিদম অলরেডি শেষ। এবার এই ক্লাসগুলোর সাথে সাথে যেদিন তোমরা আমার সাথে সিকিউ প্লাস এসকিউ ক্লাসটা করতেছো রাত 10টায়, এবং আমি সবগুলা ক্লাসই লাইভে নিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন। এই ক্লাসের ঠিক পরের দিন অর্থাৎ 29 তারিখ তুমি যদি বীজগণিতিক রাশি এসকিউ প্লাস সিকিউ ক্লাস করো আমার সাথে, 30 তারিখ তুমি পেয়ে যাবে এটার এমসিকিউ। একইভাবে 31 তারিখ তুমি যদি আমার সাথে ক্লাস করো, তুমি এর পরের দিন 1 তারিখ, ঠিক আছে, পেয়ে যাবে এটা এমসিকিউ। এবার প্রশ্ন হচ্ছে যে আমার এখানে মাঝখানে তো অনেক দিন গ্যাপ, 2-3 দিন গ্যাপ, এই 2 দিনে ভাইয়া আমি কি করব? দেখো আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হবে। তোমরা জানো যারা আমার সাথে ক্লাস করো 4 ঘন্টা 5 ঘন্টা বড় বড় ক্লাস ভাইয়া নেই, একদম সব শেষ করাই দিই আমি প্রত্যেকটা ক্লাসে। এই ক্লাসটা আমার 5-6 ঘন্টা হবে, ফুল শেষ করাই দিব, ফুল। মানে তুমি জাস্ট আমার ক্লাসটা কইরা গেলে ইনশাআল্লাহ পরীক্ষা আর একটা টেস্ট পেপারে ম্যাথ তোমার করা লাগবে না। তোমার কাছে মনে হবে টেস্ট পেপারে সব ম্যাথ করাটা ইনশাআল্লাহ সব বোর্ডে অ্যানালাইসিস করে ম্যাথগুলো আমি কালেক্ট করার ট্রাই করি। এমসিকিউর ক্ষেত্রেও সেইটা তোমরা ইতিমধ্যে জানো যারা আমার সাথে ক্লাস করছো, অথবা যারা আমাকে প্রথম চিন্তাছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে রিভিউ নিতে পারো, কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো। সম্পূর্ণ ক্লাসগুলো ফ্রি, এবং আমি এমন ভাবেই পড়াবো যাতে তোমাকে আর টেস্ট পেপার খুঁজে খুঁজে কষ্ট করতে না হয়। এখানে ক্যাডেট, বিভিন্ন স্কুল, বোর্ড লেভেলের সব ধরনের কোশ্চেনের জন্য আমরা প্রিপারেশন নাই। আমি চিন্তা করি সব থেকে হাইয়েস্ট লেভেল অফ যদি কোশ্চেন টাফ হয় তাহলে কি হবে, তুমি যদি আমার কন্টেন্ট নিয়ে কনফিউজে থাকো, তুমি চাইলে সূচক লগারিদমের কন্টেন্ট তুমি দেখে আসতে পারো। ইভেন আমি কিন্তু হায়ার ম্যাথের টোটাল সিলেবাসের উপরে 7 ঘন্টার একটা এমসিকিউ ক্লাসও আপলোড করে রাখছি, তুমি এখানেও দেখতে পারো। আমি কিচ্ছু বাদ দেওয়ার ট্রাই করি না। এবার তোমার কাছে কনফিউজ হতে পারে ভাইয়া 2-3 তারিখে আপনি কি করবেন? 2-3 তারিখে তোমার জন্য আসতেছে দেখো জেনারেল ম্যাথের রিভিশন। অর্থাৎ তোমরা ইতিমধ্যেই জানো জেনারেল ম্যাথে ভাইয়া একটা ক্লাস শুট করা শুরু করে দিয়েছি। তো এই জেনারেল ম্যাথের একটা এমসিকিউ ক্লাস আমি তোমাদের ঠিক রাত 10টায়, 1 তারিখ রাত 10টায়, কয়টায়? 1 তারিখ রাত 31 তারিখ রাত 10টায় আপলোড করে দিব ইনশাআল্লাহ। কয় তারিখ? 31 তারিখ রাত 10টায় আপলোড করব। এই ক্লাসটা তোমরা 1 তারিখ থেকে দেখা শুরু করবা। তোমাদেরকে ভাইয়া সময় দিব 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। তুমি এই ক্লাসটা প্রায় 8-9 ঘন্টার মতো হইতে পারে আমি শুট করা শুরু করছি। সো এই 3 দিনে প্রতিদিন যদি তুমি 2.5 থেকে 3 ঘন্টা করে পড়াশোনা করো বা 4 ঘন্টা করে পড়াশোনা করো, এই 2-3 তারিখ বা 1-2-3 তারিখ তুমি এই ক্লাসটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলবা। তাহলে তোমার জেনারেল ম্যাথের এমসিকিউ রিলেটেড রিভিশন আমার সাথে শেষ। আর যারা রিপন স্যারের ক্লাস ফলো করছো তারা স্যারের ক্লাসও ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমার তরফ থেকে বলা ছিল, তাই এটা আমি দিব। যারা আমার ক্লাস দেখে বেটার বুঝো তারা এটা আমার সাথে শেষ করে ফেলতে পারবা। তাহলে জেনারেল ম্যাথের এমসিকিউ তোমার ডান, ঠিক আছে? এবার আসো যে ভাইয়া আপনার ক্লাস এখানে কোথায় শেষ হবে? দেখো আমার ক্লাস এই জায়গায়, যে আমি যখন তোমার শুরু করছি, যেদিন তুমি 29 তারিখে ক্লাস, 30 তারিখ তুমি এইটার এমসিকিউ সিকিউ পাবা। এই যে 31 তারিখ এটা পাচ্ছ হচ্ছে সিকিউ এসকিউ, তার মানে 1 তারিখ তুমি কি পাবা বলো তো? এটার এমসিকিউ। এরকম করতে করতে 12 তারিখ যে শেষ। এখন এই যে সমতলীয় ভেক্টর, দেখো এই চ্যাপ্টারটা সমতলীয় ভেক্টরে আমি কিন্তু অলরেডি আগে ক্লাস দিয়ে রাখছি, 5টা ক্লাস দেওয়া আছে, ওয়ান শটও দেওয়া আছে, সব দেওয়া আছে। তাই সমতলীয় ভেক্টরের দিন এই 10 তারিখ আমি এদিন সিকিউ এসকিউ ক্লাস দিব না, আমি তোমাদের এদিন এমসিকিউ ক্লাস দিব, এবং 11 তারিখ তোমাদের এমসিকিউ ক্লাস দিব স্থানাঙ্ক জ্যামিতির, আর 12 তারিখ তোমরা পাবা এই জ্যামিতির স্থানাঙ্ক জ্যামিতির সিকিউ এসকিউ ক্লাস। আমি আলাদা আমার একটা রুটিন পেজে আপলোড করে দিব, তাতেও কোনো সমস্যা নেই। যাদের কনফিউশন যদি থাকে, শুক্রবার দিন তোমরা হচ্ছে আমার এমসিকিউ ক্লাস পেয়ে যাবে হায়ার ম্যাথে। কোন চ্যাপ্টারের উপর? সমতলীয় ভেক্টর। আর 11 তারিখ তোমরা পাবা স্থানাঙ্ক জ্যামিতির উপর। তারপরে স্থানাঙ্ক জ্যামিতির সিকিউ এসকিউ আমরা পড়ায় ফেলবো,
আফটার দ্যাট আমরা যখন এই সব কিছু শেষ করে ফেলবো, আমি ইনশাল্লাহ 14 তারিখ, কত তারিখ বলো, 14 তারিখ, ঠিক আছে, 12 তারিখের ভিতরে তোমার সব শেষ, 13 তারিখে আমরা আপলোড করব স্থানাঙ্ক জ্যামিতির যে আছে সব শেষ। আমি তোমাদের জেনারেল ম্যাথে 13 তারিখ রাত 10টায়, 13 তারিখ রাত 10টায় ইনশাল্লাহ, বা রাত 10টা বা 7টা, সন্ধ্যা 7টা, যে কোনো একটা টাইমে আমি তোমাদের আপলোড করে দিব জেনারেল ম্যাথের ওয়ান শট সিকিউ। কি আপলোড করব? ওয়ান শট সিকিউ। বুঝতে পারছো? জেনারেল ম্যাথের কি আপলোড করে দিব? ওয়ান শট সিকিউ। এইটা তোমাদেরকে সময় দিব 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ। এই 3 দিন তোমরা মিনিমাম 4 ঘন্টা করে পড়ে আমার 12 থেকে 13 ঘন্টার একটা ক্লাস থাকবে, সেইটা বাদে আপলোড করবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা যে আপলোড করব এটা হচ্ছে উপপাদ্য ছাড়া। এখন তোমার মাথার মধ্যে একদম মাথা নষ্ট হয়ে গেছে, ভাইয়া কি বললেন উপপাদ্য তাহলে কোত্থেকে পড়বো? এই উপপাদ্য পড়ার জন্য তোমার কাছে আমি নিয়ে আসতেছি, দেখো, লেট নাইট উপপাদ্য সিরিজ। কি নিয়ে আসতেছি তোমার জন্য? আমি ভাইয়া নিয়ে আসতেছি লেট নাইট উপপাদ্য সিরিজ। মাত্র 21টা উপপাদ্য পড়লে, কয়টা? 21টা, আর হচ্ছে প্র্যাকটিসের আছে 2টা। তো তুমি মোটামুটি চিন্তা করতে পারো মাত্র 22টা উপপাদ্য পড়লে, কয়টা উপপাদ্য? 22টা উপপাদ্য তুমি যদি পড়ো, তাহলে এই 22টা উপপাদ্য পড়লে তোমার টোটাল উপপাদ্যের 10 মার্ক চলে আসছে। আমি আমার এই ভিডিওর নিচে একটা লিংক দিয়ে রাখতেছি, উপপাদ্য ছাড়া কেউ 70 মার্ক তোমরা ম্যাক্সিমাম পার্সেন্ট অ্যান্সার করতে পারবে না। বৃত্তের উপপাদ্য পড়া ছাড়া 70 মার্ক এসএসসি 26 এবছর অ্যান্সার করা একদম টাফ হয়ে যাবে। তোমার অ্যান্সার করা খুবই টাফ হয়ে যাবে ভাইয়া। একদম রিসার্চের একটা সার্ভে টার্ভে কইরা বলতেছি কথাটা, জাস্ট ফাঁকা বলিতে বলতেছি না। তাই তোমাদের এই প্রবলেম সলভের জন্য আমি লেট নাইট উপপাদ্য শুরু করতেছি। লেট নাইট উপপাদ্য শুরু হচ্ছে ঠিক কয় তারিখ থেকে বলো তো? লেট নাইট উপপাদ্য শুরু করতেছি ঠিক 30 তারিখ থেকে। 30 তারিখ এইখানে আমি কি করব? লেট নাইট উপপাদ্য কবে শুরু হচ্ছে? ঠিক 30 তারিখ। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কি পড়াবেন? এইখানে তোমার বৃত্তের উপপাদ্য কয়টা? 22টা। প্রতিদিন 4টা করে পড়বো। প্রতিদিন কয়টা করে পড়বো? 4টা করে। লেট নাইট উপপাদ্যের জিনিসটা কি, যে আমি প্রতিদিন কয়টা করে পড়বো? উপপাদ্য আছে হচ্ছে আমার কাছে 22টা। উপপাদ্য কয়টা? 22টা। এখন বলো, এই 22টা উপপাদ্য প্রতিদিন আমি কয়টা করে পড়বো? 4টা করে পড়বো। তাহলে আমার কত হয়? 4 7 21, 4 8 সরি কি বলি, 3 7 21, তাই না? ভুল বললাম। যে 4টা করে যদি 4 অক্ষে 4 2 3 4 4 4 4 5 20 4 6 24, অর্থাৎ 6 ডেজ। কয়দিন লাগবে? 6 দিন, 6 ডেজ। এই 6 ডেজ ধরে আমরা প্রতিদিন রাত ঠিক 11টায়, রাত ঠিক 11টায় আমার ছোট্ট একটা ক্লাস আপলোড হবে 40 থেকে 45 মিনিটের ইনশাআল্লাহ। সেই ক্লাসগুলোতে টানা 6 দিন এই 22টা উপপাদ্য আমরা ধীরে ধীরে পড়বো, এবং আমি তোমাকে অ্যাসিওর করতেছি তোমার ইনশাআল্লাহ উপপাদ্য রিলেটেড কোনো প্রবলেম থাকবে না। এরকম করে আমরা যদি ডেইলি 4টা করে পড়ি, 4 6 24, 6 দিনের ভিতরে তোমার উপপাদ্য প্রবলেম শেষ হয়ে যাবে। 30 তারিখ থেকে শুরু হবে, 30 31 1 2 3 4, এই 6 দিন। এবং এটা প্রতিদিন রাত 11টায় আপলোড হবে। তুমি এটা তোমার টাইম মতো সুন্দর করে একটা টাইমে দেখে নিবা। এটা হচ্ছে আমাদের এই জিনিসটার নাম আমরা কি দিচ্ছি? লেট নাইট উপপাদ্য সিরিজ। লেট নাইট উপপাদ্য সিরিজ। তুমি একদম কনফার্ম থাকো, তোমার উপপাদ্য তুমি যদি জীবনে নাও ধরে থাকো, এইটা পড়ার পরে তুমি এক্সামে ইনশাআল্লাহ কমন পাবা, এর বাইরে আসবে না। ভাইয়া ফুল অ্যানালাইসিস করে বলছে, গত 20 বছরের প্রশ্ন দেখা তারপর অ্যানালাইসিস করে বলতেছি, এবং কোন 22টা পড়তে হবে সেই বিষয়ে ভাইয়া আরেকটা ভিডিও দিয়ে দিব। সো এই গেল হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট ভিডিও। সো দেখা হচ্ছে তোমার সাথে। তাহলে তোমার মোটামুটি ঠিক 29 তারিখ কালকে থেকে শুরু করে 14 তারিখের মধ্যে তোমার ম্যাথের সম্পূর্ণ রিভিশন আমরা দেওয়ায় ফেলতেছি। এটাই হচ্ছে আমার দায়িত্ব। 29 তারিখ থেকে 14 পর্যন্ত তুমি ভাইয়ার সাথে ম্যাথের সম্পূর্ণ রিভিশন দিয়ে ফেলতে পারো। তুমি যদি এসএসসি অবস্থায় কিচ্ছু না পড়া থাকো, তাইলেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তোমার যদি ভালো প্রিপারেশন থাকে, তুমি ইম্প্যাক্ট রিভিশন দিতে পারবা। তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও, তাও তুমি এখান থেকে পড়া তোমার ম্যাথে 100 এ 100 এনশিওর করতে পারবা ইনশাআল্লাহ। এইভাবেই আমি কন্টেন্টগুলো সাজাচ্ছি। তুমি জাস্ট সুন্দর করে আমার ক্লাসটা ফলো করলে তোমার আর কোনো দিকে তাকানোর দরকার হবে না ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।